টেরাকোটা এটি একটি ল্যাটিন শব্দ। টেরা মানে মাটি আর কোটা মানে ড্রাই কোটিং। টেরাকোটাকে একসঙ্গে বলা হয় বেকড ক্লে ওয়ার্ক বা পোড়া মাটির ফলক। এই নদীমাতৃক বাংলায় আমরা কোনোদিনই মাটির অভাব বোধ করিনি। বাংলার ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে আমাদের পুরনো মন্দিরগুলোতে এই পোড়া মাটির অসাধারণ সব কাজ রয়েছে। বাংলার টেরাকোটার এক অন্যতম পীঠস্থান বিষ্ণুপুর। এখানে টেরাকোটা শুধু মন্দিরেই সীমাবদ্ধ নয়, নিত্য প্রয়োজনীয় জিনিস আর উপহার সামগ্রীর মধ্যেও টেরাকোটার ব্যবহার উল্লেখযোগ্য। আরও গভীরভাবে দেখলে বোঝা যায় টেরাকোটা বিষ্ণুপুরের এক জনপ্রিয় শিল্প। ইতিহাস সেখানে এই শিল্পকে যথাযথ মর্যাদা দিয়েছে। তাই তো প্রচুর মানুষের জীবন জড়িয়ে পড়েছে এই টেরাকোটার সাথে। শতাব্দী প্রাচীন এই ইতিহাস আর শিল্পকে সাথে নিয়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরের গল্প শুরু হয় খ্রিস্টীয় 7ম শতকের শেষ থেকে। সেই সময় আদি মল্ল রঘুনাথের হাত ধরে মল্ল রাজ শুরু হয়। আদি মল্লের রাজধানী ছিল প্রদ্যুম্নপুর, যা অধুনা জয়পুরের নিকটে অবস্থিত। বিষ্ণুপুরে অনেক পরে রাজধানী স্থানান্তরিত হয়। তবে বিষ্ণুপুরের উল্লেখযোগ্য অধ্যায় শুরু হয় প্রবল পরাক্রমী মল্ল রাজা বীর হাম্বিরের আমলে। যুদ্ধ ছেড়ে যখন তিনি শ্রীনিবাস আচার্যর কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন, তখন থেকে সারা মল্ল রাজত্ব জুড়ে তৈরি হয় বিষ্ণুর মন্দির, রাসমঞ্চ ইত্যাদি। সেই থেকেই এই জায়গার নামকরণ হয় বিষ্ণুপুর। বিষ্ণুপুরের মন্দিরগুলি বৈচিত্র্যময়। এই মন্দিরগুলির স্থাপত্যে অনেক রকম পাথরের ব্যবহার লক্ষ্য করা যায়। কিছু ক্ষেত্রে ঝামা বা মাকড়া পাথর এবং কিছু ক্ষেত্রে ল্যাটেরাইট পাথর ব্যবহৃত হয়েছে। মন্দিরগুলির গঠন শৈলীতেও বৈচিত্র্য রয়েছে। অনেক একরত্ন মন্দিরের মাঝেও জোর বাংলা শৈলীর মন্দির দেখা যায়, কোথাও পঞ্চরত্ন গঠন শৈলীও দেখা যায়। মুগ্ধ করার মতো টেরাকোটার অলঙ্করণ দেখা যায় মূলত 3টি মন্দিরে: শ্যামরাই মন্দির, মদনমোহন মন্দির এবং জোর বাংলা মন্দিরে। বিভিন্ন পৌরাণিক কাহিনী, রামায়ণ এবং মহাভারতের ঘটনা বিশেষ, বিষ্ণুর দশাবতার, যুদ্ধ ইত্যাদির চিত্রায়ন দেখা যায় এই টেরাকোটার অলঙ্করণে। আবার কিছু মন্দিরের অলঙ্করণে পঙ্খ এবং পাথরের কাজ দেখা যায়। বিষ্ণুপুরের বড় মন্দিরগুলিকে ঘিরে ভোগ কক্ষ, তুলসী মঞ্চ ও নাট মন্দির নির্মাণের রীতি রয়েছে। এটি সব থেকে ভালো বোঝা যায় রাধা মাধব এবং কালাচাঁদ মন্দির চত্বরে। পরিষ্কার এই মন্দির চত্বর ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। মদনমোহন মন্দির প্রাঙ্গণেও 4 চালা ভোগ কক্ষ দেখা যায়। বিষ্ণুপুরের একটি উল্লেখযোগ্য স্থাপত্য হল রাসমঞ্চ। এই স্থাপত্যটির নির্মাণ শৈলীতে মিশ্র সংস্কৃতির ছাপ রয়েছে। সৌধটির উপরের দিকটি পিরামিডাকৃতি, মাঝের দিকটি বাংলা চালার ন্যায়, আবার নিচের খিলানগুলি ইসলামিক স্থাপত্যের মতো। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন মল্লরাজ বীর হাম্বির। এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের। মল্ল রাজত্বের রাজধানী থাকার কারণে বিষ্ণুপুরের আশেপাশে মোট 7টি বাঁধ রয়েছে। জল সরবরাহের জন্য নির্মিত এই বাঁধগুলির মধ্যে অন্যতম হল লাল বাঁধ।
কথিত আছে লালবাইয়ের সাথে প্রেম চলাকালীন রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ প্রেমিকার সাথে এই দিঘিতে নৌকা বিহার করতেন। স্থাপত্য ছাড়াও মল্লরাজদের প্রবল পরাক্রমের একটি প্রতীক দল মাদল কামান। প্রায় 63টি লোহার আংটা পেটাই করে তৈরি করা হয় এই কামান। বর্গী আক্রমণ থেকে বাঁচতে এই কামান গর্জে ওঠে 1742 খ্রিস্টাব্দে। দল মর্দন থেকে কামানের নামকরণ হয় দল মাদল। কামানের দৈর্ঘ্য প্রায় 12.5 ফুট। মাকড়া পাথর দিয়ে তৈরি এই তোরণ দ্বারটি বড় পাথর দরজা নামে পরিচিত। এটি বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। সপ্তদশ শতকে এটি নির্মাণ করেছিলেন মল্লরাজ বীর সিংহ। এখানে তীরন্দাজ এবং বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালানোর জন্য ক্ষুদ্র গর্ত ছিল। এই দ্বিতল দালান থেকেই রক্ষা করা হতো বিষ্ণুপুরের মল্ল সাম্রাজ্যকে। এর অদূরেই একটি ছোট পাথর দরজাও দেখা যায়। দেবতা আরাধনা ছাড়াও এই বিষ্ণুপুর জুড়ে রয়েছে কিছু দেবী মন্দির। এর মধ্যে সবথেকে প্রাচীন মন্দিরটি হলো মা মৃন্ময়ী মন্দির। স্বপ্নাদেশ পেয়ে মল্লরাজ জগৎ মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন আনুমানিক 997 খ্রিস্টাব্দে। গঙ্গা মাটির তৈরি মা মৃন্ময়ীর অপরূপ মূর্তি মুগ্ধ করে। দলমাদল কামানের পাশের রাস্তায় রয়েছে মা ছিন্নমস্তা মন্দির। বাংলা 1380 সালে মেদিনীপুর নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুঁই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অপূর্ব এই মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়। মন্দির ছাড়াও বিষ্ণুপুর বাংলার শিল্প ও সংস্কৃতির এক অন্যতম পীঠস্থান। এর মধ্যে উল্লেখযোগ্য হল টেরাকোটা শিল্প, যার কিছু ঝলক পাওয়া যায় মন্দির সংলগ্ন দোকানগুলিতে এবং বিশেষ করে পোড়া মাটির হাটে। প্রতি সপ্তাহান্তে এই হাটে অনুষ্ঠিত হয় আদিবাসী নৃত্য। পর্যটকদের থাকার ব্যবস্থা বিষ্ণুপুরে অনেক রয়েছে, তবে আমার ঠিকানা ছিল নিরিবিলি পরিবেশে অবস্থিত কাঠুরিয়া গ্রিন নেস্ট। আন্তরিকতায় ভরা ওনাদের আতিথেয়তা মন কেড়ে নেয়, মনে হয় যেন বারবার এখানে এসে থাকি। সৌজন্যে শ্রী সজল এবং সৌমাল্য কাইটি। গ্রীষ্ম ও বর্ষা বাদ দিয়ে বিষ্ণুপুর এসে ঘুরে নেওয়া যায়। 1.5 দিনেই ঘুরে ফেলা যায় দর্শনীয় স্থানগুলো। বিষ্ণুপুরে অনেকভাবে পৌঁছানো যায়, ডেসক্রিপশনে রইল সব তথ্যগুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আমার এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভ্রমণ রসিক।